রংপুরের কিছু ছেলে পেলেগুলোকে যেভাবে অন্যায়ভাবে মামলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই মামলা থেকে যদি নিঃশর্তভাবে মুক্তি দিতে পারে আমি তার। তা না হলে আমরা সনাতনী, আমরা কোনো দলের আওতাভুক্ত হব না যদি আমি নিরাপত্তা আপনার কাছে না পাই। নাকি? রাধে রাধে। কোনো দল বুঝি না, যে আমার নিরাপত্তা দেবে আমি তার। পর্যন্ত চট্টগ্রামের মাটিতে আমার সনাতনী মার খাচ্ছে, যুব সমাজকে অযথা বিনা অপরাধে ধরে ধরে মারছে এবং হত্যা করা হচ্ছে। এটা কারা করছে? এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, আমি বুঝি না। যদি আমাদের সনাতনীদের যদি এই নিরাপত্তা না দিতে পারেন তাহলে বুঝবো আপনারা ব্যর্থ। সনাতনীর উপর কেন এত নির্যাতন হবে? আমি রাজনীতির কথা বলছি না, আমি যে দল হোক। একটা কথা ভালো বলেছে, শুধু আওয়ামী লীগ করে লাফালে কাজ হবে না, শুধু বিএনপি বলে লাফালে কাজ হবে না, জাতীয় পার্টি বলে লাফালে কাজ হবে না, জামাতি ইসলাম বলে লাফালে কাজ হবে না। আমি চাই আমার জাতিকে যে নিরাপত্তা দেবে আমি তার, সে যে পার্টির হোক। জামাত যদি আমার হেফাজত যদি আমার জাতিকে নিরাপত্তা দিতে পারে, সে যদি আমার জাতির স্বার্থে কাজ করে, আমার জাতিকে হত্যা বন্ধ করে, নিঃশর্তে মামলাগুলো তুলে নেয়, আমার জাতিকে যেভাবে হয়রানি করা হচ্ছে, রংপুরের কিছু ছেলে পেলেগুলোকে যেভাবে অন্যায়ভাবে মামলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই মামলা থেকে যদি নিঃশর্তভাবে মুক্তি দিতে পারে আমি তার। তা না হলে আমরা সনাতনী, আমরা কোনো দলের আওতাভুক্ত হব না যদি আমি নিরাপত্তা আপনার কাছে না পাই। নাকি? রাধে রাধে। কোনো দল বুঝি না, যে আমার নিরাপত্তা দেবে আমি তার। রাধে রাধে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই অব্যক্ত কথাটা, কারণ বাবার কথার পরিপাকে আমি বললাম, কারণ বাবা আজকে বলে গেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশে খুব দুরবস্থা ছিল, একথা স্বীকার করেছে বিধায় আমি এই কথাটাকে দাবি জানালাম। নাকি জানানোটা কি যাবে না? আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, এটা আমার প্রাণের দাবি, আমার মনের দাবি। আমি অভাবে আছি, তাই দাতার কাছে হাত পাচ্ছি যে আমার অভাবটা পূরণ করে দেব। এছাড়া আমার অন্য কোনো কথা নেই। কে কোথায় ভোট দেবেন এটা সাধুদের চিন্তা চেতনা না। আপনি যাকে ভোট দিয়ে আপনি ভালো থাকতে পারেন তাকে দেন, এটা কোনো জাতপাত নেই। কি বলেন জাতপাত? আমাকে যেগুলো মুসলমান ছেলে যতটা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমাকে সাহস জুগিয়েছে, আমাকে ফোন করে বলেছে, রাজগ্রামের বাবারা বলছেন, এই হরিণচড়া ইউনিয়নের যে বাবা, এই আগে যিনি চেয়ারম্যান ছিলেন তিনিও বললেন যে বাবা আমাদের এই দেশে হিন্দু মুসলমান যারাই আছি আমরা খুব ভালো আছি, সম্প্রীতির বন্ধন, আমাদের এখানে কোনো সমস্যা নেই, কোনো রাজনীতি প্রভাবও নেই, আমরা খুব ভালো আছি। কি এ কথা আমাকে বলেছেন। এবং এই সভাপতি যিনি তিনিও বলেছেন বাবা আমরা খুব ভালো আছি, আমাদের এইখানে পরস্পরের প্রীতির বন্ধন। শুনে খুব আনন্দ, খুব ভালো লেগেছে। কিন্তু দেখছেন বাবা আসতে আজকে না বলে পারছি না, কারণ মনের জ্বালা তো, যতই না বলেন ওই আগুন যে জ্বলিয়ে জ্বলিয়ে ওঠে, আগুন তো ভিতরে রয়েছে, আপনারা ধামা দিয়ে ঢাকলে তো কাজ হবে না, জ্বলে উঠবে, উঠবে কি না? আজকে যে বাবা জাতীয়তাবাদী দলের এই ইউনিয়নের যে সভাপতি, তিনি কি বলছেন, স্বীকার করে গেছেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশে অনেক হই হুল্লা হয়েছে। স্বীকার করেনি? করেছে বাবা। এইখানের চেয়ারম্যান বাবার সভাপতি বাবারে বলতে চাই, আপনারা ভালো থাকলেই ভালো না, সমস্ত জাতি যদি ভালো থাকে, এই বাংলাদেশি মানুষ্য জাতি যদি ভালো থাকে তাহলে ভালো। আর যদি আপনি খালি আপনার ইউনিয়নের চিন্তা করেন তাইলে হবে না। সমস্ত বাংলার সনাতনীর চিন্তা আপনার মাথায় ঢুকাতে হবে, তবে আপনি নেতা, তবে আপনি গার্জিয়ান, তবে আপনি সমাজ সেবক। আর যদি আপনার বাড়ির চিন্তা করেন তাহলে আপনি নেতা হতে পারবেন না।
তাহলে আমার সনাতনী যারা আজকে সভাপতি বাবা যদিও চলে গিয়ে থাকে, তথাপিও কথাটা তার কানে যাবে। আমি অনুরোধ করব, আইজও বাংলার মাটিতে শুধু 5ই আগস্টের পরে এখনো বন্ধ হয়নি। আমি জানিয়ে দিতে চাই আপনার মাধ্যমে যে আপনি যে পরিচয়টা দিয়েছেন এই সভাপতি বাবা, যে তারেক জিয়ার ভাইগনা নাকি এই আসনে দাঁড়িয়েছে এবং আসতেছে, আজকে আসছে, বাংলাদেশে পদার্পণ করেছে। তাই আমাদের মাননীয় তারেক জিয়ার কাছেও যেন পৌঁছিয়ে দেওয়া হয়, এখনো পর্যন্ত চট্টগ্রামের মাটিতে আমার সনাতনী মার খাচ্ছে, যুব সমাজকে অযথা বিনা অপরাধে ধরে ধরে মারছে এবং হত্যা করা হচ্ছে। এটা কারা করছে? এটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, আমি বুঝি না। যদি আমাদের সনাতনীদের যদি এই নিরাপত্তা না দিতে পারেন, তাহলে বুঝবো আপনারা ব্যর্থ। সনাতনীর উপর কেন এত নির্যাতন হবে? আমি রাজনীতির কথা বলছি না, আমি যে দল হোক। একটা কথা ভালো বলেছে, শুধু আওয়ামী লীগ করে লাফালে কাজ হবে না, শুধু বিএনপি বলে লাফালে কাজ হবে না, জাতীয় পার্টি বলে লাফালে কাজ হবে না, জামাতি ইসলাম বলে লাফালে কাজ হবে না। আমি চাই আমার জাতিকে যে নিরাপত্তা দেবে আমি তার, সে যে পার্টির হোক। জামাত যদি আমার হেফাজত যদি আমার জাতিকে নিরাপত্তা দিতে পারে, সে যদি আমার জাতির স্বার্থে কাজ করে, আমার জাতিকে হত্যা বন্ধ করে, নিঃস্বার্থে মামলাগুলো তুলে নেয়, আমার জাতিকে যেভাবে হয়রানি করা হচ্ছে, রংপুরের কিছু ছেলে পেলেগুলোকে যেভাবে অন্যায়ভাবে মামলা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এই মামলা থেকে যদি নিঃস্বার্থভাবে মুক্তি দিতে পারে আমি তার। তা না হলে আমরা সনাতনী, আমরা কোনো দলের আওতাভুক্ত হব না যদি আমি নিরাপত্তা আপনার কাছে না পাই। নাকি? রাধে রাধে। কোনো দল বুঝি না, যে আমার নিরাপত্তা দেবে আমি তার। রাধে রাধে। আপনারা কি কষ্ট পাচ্ছেন? এই অব্যক্ত কথাটা, কারণ বাবার কথার পরিপাকে আমি বললাম, কারণ বাবা আজকে বলে গেছেন 5ই আগস্টের পরে বাংলাদেশে খুব দুরবস্থা ছিল, একথা স্বীকার করেছে বিধায় আমি এই কথাটাকে দাবি জানালাম। নাকি জানানোটা কি যাবে না? আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, এটা আমার প্রাণের দাবি, আমার মনের দাবি। আমি অভাবে আছি, তাই দাতার কাছে হাত পাচ্ছি যে আমার অভাবটা পূরণ করে দেব। এছাড়া আমার অন্য কোনো কথা নেই। কে কোথায় ভোট দেবেন এটা সাধুদের চিন্তা চেতনা না। আপনি যাকে ভোট দিয়ে আপনি ভালো থাকতে পারেন তাকে দেন, এটা কোনো জাতপাত নেই। কি বলেন জাতপাত? আমাকে যেগুলো মুসলমান ছেলে যতটা আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে, আমাকে সাহস জুগিয়েছে, আমাকে ফোন করে বলেছে